শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমি তোমাদের সামনে একাদশ ও দ্বাদশ শ্রেণী গণিত তৃতীয় পত্র থেকে 10.1 প্রশ্নমালা 10.1 বিস্তার পরিমাপ কিভাবে শেখানো হয় তা আমি আজকে তোমাদের সামনে ভিডিও ক্লাসের মাধ্যমে দেখানোর চেষ্টা করছি। আশা করি তোমরা ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত যদি দেখো ইনশাআল্লাহ বুঝতে পারবে। আজকে আমি এই প্রশ্নটা আমি তোমাদের সামনে আজকে সলিউশন করে দেখাবো, ঠিক আছে? তাহলে এখানে নিচের তথ্যসার ভেদাঙ্ক ও পরিমিত ব্যবধান নির্ণয় করে বলা আছে 4-2 নম্বর, এবং প্রশ্নটা নেওয়া হয়েছে রূপন্তি প্রকাশনী বই থেকে। তাহলে প্রথমে আমরা একটা ছকটা তৈরি করে নেই। ছকটা নিলাম, 1 2 3 4 5 6 7 8 9টা অংশ। প্রথমে যেহেতু এখানে xi আছে, xi বলতে এটা আমরা লিখব xi, তারপরে fi, তারপর হবে fi xi, এরপরে আসবে fi xi স্কয়ার। তাহলে এখানে আমাদের xi থেকে কত আসতেছে 10, তারপরে 13, তারপরে 25, তারপরে 30, তারপরে 37, তারপরে 42, তারপর 45, আর এখানে হবে সমষ্টি। এখানে গণসংখ্যা 3 7 8 15 10 5 2। তাহলে এখানে আমরা সামেশন fi ইকুয়াল কত n সমান সমান 50। এখন এই দুটো গুণ করে আমরা এখানে লিখবো 3 10 কত 30, 7 13 91, 8 25 200, 3 15 45, 450, 370, 5 দোকানে 10, হাতে আছে 1, 4 5 20, 210, আর এখানে 45 দোকানে 90। তাহলে এখানে সামেশন fi xi সমান সমান এখানে পাওয়া যায় 1441। এখন এই হিসাবটা আমরা টানবো, যেহেতু এখানে fi xi স্কয়ার আছে, তাহলে এখানে এটার পরে স্কয়ার করে তারপরে fi দ্বারা গুণ দেবো। তাহলে এখানে স্কয়ার করলে 100, 3 দ্বারা গুণ করে পাওয়া যায় 300। এখানে হচ্ছে 13 এর উপর স্কয়ার করলে 169, তাকে আবার 7 দ্বারা গুণ 169 গুণ 7, তাহলে এখানে 1183। 1183। এরপরে 625 গুণা 25 পর স্কয়ার করলে 625 পাওয়া যায়, তাকে আমরা 8 দিয়ে গুণ দেব। তাহলে 625 গুণ 8, ফলাফল 5000। 900 গুণ 15, 900 গুণ 15, 13500। 13500। এরপরে 37 উপরে স্কোর করলে যা হয় 37
স্কয়ার গুণ 10, 13,690, 13,690 42 উপর স্কয়ার, তাহলে 42 স্কয়ার ইন্টু 5 পাওয়া যাচ্ছে 8,820, 8,820। আবার 45 উপর স্কয়ার, 45 স্কয়ার ইন্টু 2 4,050, 4,050। এখন আমরা এখানে নেব সামেশন এফ আই এক্স আই স্কয়ার স্কয়ার। এখন সবগুলো আমরা যোগ করে নেব। 4,500 প্লাস 8820 প্লাস এটা যোগ করে নেই 113,690 প্লাস আবার 13,500, তারপরে 5,000, তারপরে এই সংখ্যাটাকে ডান সংখ্যাটা। আচ্ছা, এরপরে 5,000 প্লাস 1183 প্লাস 300 টোটাল পাওয়া গেছে 46,543, 543 এই আর কি। এখন আমরা প্রথমে আমরা বের করব ভেদাঙ্ক। তাহলে অতএব ভেদাঙ্ক স্কয়ার হবে। সেই ক্ষেত্রে আমরা সূত্রটা কি লিখব? তাহলে সামেশন এফ আই সামেশন এফ আই এক্স আই স্কয়ার বাই কত এন, এন মাইনাস সামেশন এফ আই এক্স আই বাই এন তার উপর স্কয়ার। এখন এই সামেশন এফ আই এক্স আই স্কয়ার মান কত আমরা পেয়ে গেছি। এখানে দেখো 46,543 ভাগ কত এন এর মান কত আমরা এখানে পেয়েছি। এখানে আমাদের এন এর মান আমরা এখানে পেয়েছি 50, 50 বিয়োগ এটার মান কত পেয়েছি আমরা 1441, 1441 ভাগ কত 50 তার উপর স্কয়ার। এখন আমরা এটাকে ভাগ করে দেখি কত আসে। তাহলে এখানে ভাগ 50 930.86 বিয়োগ এখানে আমরা ভাগ করে পাবো, এখানে ভাগ করার পরে স্কয়ার করলে আমরা পাবো 830.60। তাহলে এখানে বাদ দিলে পাওয়া যাচ্ছে 126। এইটা হচ্ছে আমাদের ভেদাঙ্ক। আর সেই সাথে এখন যদি আমরা পরিমিত ব্যবধানটা বের করি তাহলে এটা বর্গমূল করলে কিন্তু হয়ে যায় পরিমিত ব্যবধান। তাহলে অতএব পরিমিত ব্যবধান সিগমা ইকুয়াল কত, আচ্ছা এইটার উপর আমরা বর্গমূল করলে আমরা পেয়ে যাই 106।
স্কয়ার আছে বর্গমূল করতে হবে, তাহলে বামে যদি আমরা এটা বর্গমূল হয় স্কয়ার চলে যাবে, আর ডান পাশে যা ফলাফল আসবে তার বর্গমূল করলে হয়ে যায়। তাই ছিল আজকে অধ্যায় 10